আমাদের সহসভাপতি ডাক্তার সাজ্জাদ এবং আমি রাশেদ খান আজকে ইরানের রাষ্ট্রদূত, তার সাথে দেশের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং ইরানের সাথে কিভাবে বাংলাদেশের সম্পর্ক উন্নয়ন করা যায় সেই বিষয়ে আমরা কথা বলেছি এবং তারাও খুবই ইচ্ছুক যে বাংলাদেশের সাথে যেহেতু তাদের কালচারাল এবং তাদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে তাদের মিল রয়েছে, তারাও চায় বাংলাদেশের পিপুলকে, বাংলাদেশের সরকারকে হেল্প করতে এবং বিশেষ করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের সাথেও ইরান তারা কাজ করতে ইচ্ছুক এবং ইতিমধ্যে সেই বিষয়টি তারা চিঠি দেওয়ার মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান সহ যারা উপদেষ্টাগণ রয়েছে তাদেরকে ইতিমধ্যে ইরান জানিয়েছে যে এই সরকারের সাথেই ইরান কাজ করতে চায় এবং আমরা আমাদের জায়গা থেকে জানিয়েছি কিভাবে আওয়ামী লীগ সরকার এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করেছিল এবং কিভাবে হাজারের বেশি ছাত্র জনতাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে এবং সমস্ত ইনস্টিটিউশন কিভাবে ধ্বংস করেছিল। সেই জায়গা থেকে ইরানও চায় বাংলাদেশে এই যে রিফরমেশন, যে বিষয়টা আসলে সবার মধ্যে আলোচনায় চলছে, যে নির্বাচন কমিশনের রিফরমেশন, অ্যাডমিনিস্ট্রেশনের রিফরমেশন, বিচার বিভাগের রিফরমেশন, এবং তারাও চায় যে বাংলাদেশ এমন একটি দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিতি লাভ করুক যেখানে আসলে গণতন্ত্র থাকবে, যেখানে ন্যায় বিচার থাকবে, যেখানে হিউম্যান রাইটস থাকবে, যেখানে মানুষে মানুষে সম্পর্ক থাকবে। এবং ইরান খুব ভালোভাবেই অবগত যে আওয়ামী লীগ কীভাবে আসলে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, কিভাবে বাংলাদেশের মানুষকে নির্বিচারে গুলি চালিয়েছে। সেই গণ অভ্যুত্থান সম্পর্কে, গণ অভ্যুত্থানের সমস্ত ইতিহাস যা যা ঘটেছে এই বিষয়ে ইরানের রাষ্ট্রদূত তারা এই বিষয়ে অবহিত রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে বিষয়গুলো তুলে ধরেছি। বিশেষ করে তারা যেটি বলেছে যে তারা বাংলাদেশের সাথে তারা বিজনেস সেটি তারা আসলে বাড়াতে চায় এবং আমরাও বলেছি যে আমরাও অন্তর্বর্তীকালীন এই সরকার যারা গঠিত হয়েছে তারা তো আসলে এই গণ অভ্যুত্থানের সরকার এবং এই গণ অভ্যুত্থানের সরকারে কারা কারা আসবে সেই জায়গায় গণ অধিকার পরিষদ সহ সকল দলের মতামত ছিল এবং এই সরকারের সাথে যেহেতু আমরা কাজ করছি আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে আমরা এই বিষয়গুলো, তারা আমাদের যে কনসার্ন জানিয়েছে যে তারা বিজনেস এবং একই সাথে অন্যান্য সম্পর্ক ডেভেলপ করতে চায় বাংলাদেশের সাথে, আমরা বলেছি যে আমরা সরকারের সাথে কথা বলবো। আমরাও গণ অধিকার পরিষদের পক্ষ থেকে, যেহেতু ইরান একটি বৃহৎ মুসলিম রাষ্ট্র, বাংলাদেশেও এখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠ রয়েছে, আমরা এখানে সমস্ত ধর্মীয় মানুষ, আমরা এখানে অসাম্প্রদায়িক চেতনায় মিলেমিশে বসবাস করছি, আমরাও বলেছি যে ইরানের সাথে আমরা একসাথে কাজ করতে চাই। গণ অধিকার পরিষদ আজকে ইরানের রাষ্ট্রদূতের সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে এবং আশা করি আমাদের যে আলোচনা শুরু হয়েছে সেই আলোচনা কন্টিনিউ থাকবে। বিশেষ করে গণ অধিকার পরিষদ যেহেতু গত 2 সেপ্টেম্বর নিবন্ধন পেয়েছে, আমরা এখন থেকে আন্তর্জাতিক সম্পর্ক থেকে শুরু করে প্রত্যেকটা দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন কিভাবে ঘটানো যায় সেই জায়গা থেকে আমরা দলগতভাবে চেষ্টা করব। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, যেটা আমাদের পররাষ্ট্রনীতি। আমরা সকল কমিউনিটি, সকল আন্তর্জাতিক সম্প্রদায়, সকল দেশের সাথে আমরা সম্পর্ক উন্নয়ন করতে চাই, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। এ পর্যায়ে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল হক নূর কথা বলবেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে গত 5ই আগস্ট যে বিপ্লব এবং একটা যুগান্তকারী পরিবর্তন ঘটেছে, সেই পরিবর্তনের সাথে স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক মহল পরিবর্তন পরবর্তী সময়ে কিভাবে তারা কাজ করবে সেই বিষয়ে তাদের একটা কনসার্ন আছে এবং সেইখানে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখনও স্বাভাবিক হয় নাই। এই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া নিয়ে কিন্তু কূটনৈতিকদের একটা উদ্বেগ আছে। এইটা আমরা এর আগে ইউএস অ্যাম্বাসিতে মিট করেছিলাম, জাতিসংঘের আবাসিক প্রতিনিধিদের সাথে মিট করেছিলাম, তারাও কিন্তু এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা নিয়ে তাদের একটা উদ্বেগ আছে, বিশেষ করে কূটনৈতিক অঞ্চলের নিরাপত্তা নিয়েও। কারণ সারা দেশে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না থাকে, নিরাপত্তা ব্যবস্থা যদি ঠিক না হয়, তাহলে সেখানে ডিপ্লোম্যাটিক এরিয়াও তো নিরাপদ নাই। এবং 5ই আগস্ট আপনারা জানেন যে ডিপ্লোম্যাটিক এলাকা থেকেও নিরাপত্তা কর্মীরা অনেকে চলে গিয়েছিল। অনেক অ্যাম্বাসেডররা তাদের ব্যক্তিগত পরিচয়ের কারণে সেনাপ্রধানকে ফোন করে হয়তো কিছু কিছু জায়গায় নিরাপত্তা নিয়েছিল, কেউ কেউ আপনার সেনাবাহিনীর কাছেও আশ্রয় নিয়েছিল। তো সেই ক্ষেত্রে তাদের এই উদ্বেগটা আছে, কাজী তারাও আমাদের কাছে এটা দাবি জানিয়েছে বা এটা বলেছে যে সরকারের বিশেষ করে বর্তমান কাজের মধ্যে সংস্কারের পাশাপাশি
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা এবং কূটনৈতিক মিশন সহ এই মুহূর্তে নিরাপত্তা নিশ্চিত করাটা একটা জরুরি ব্যাপার। পাশাপাশি আমরা বাংলাদেশ এবং ইরানের সাথে সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। সেখানে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কারণে ইরানের সাথে আমাদের খুব বেশি বাণিজ্যিক সম্পর্ক বা অগ্রগতি নাই, সেক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় কাজ করতে আগ্রহী। তারা সেটা আলাপ আলোচনায় বলেছে। বিশেষ করে ধরেন তারা শ্রীলঙ্কা সহ বিভিন্ন জায়গা থেকে চা নিয়ে থাকে, বাংলাদেশ থেকেও তারা চা নিতে আগ্রহী এবং বাংলাদেশের সাথে তারা তেল গ্যাস আপনার রপ্তানিতেও তারা আগ্রহী। এবং বাংলাদেশ যেহেতু জ্বালানি সংকটে ঢুকছে এবং বাংলাদেশের যেহেতু একটা জ্বালানি সংকট আছে, প্রথমত বিশেষ করে একটা বাংলাদেশের মুসলিম অধ্যুষিত দেশ, ইরানও একটা মুসলিম দেশ, কাজেই সেই সিম্প্যাথির জায়গা থেকেও তারা বাংলাদেশের